তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিরীড়িতম কর্মশাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম অভিগীতন্তি যে পরিদার্চন। নিষ্কাম কর্মের উদ্দেশ্য ঈশ্বর দর্শন। অন্তরে শোনা আছে, এখনো খবর পাও নাই, একটু মাটি চাপা আছে। যদি একবার সন্ধান পাও, অন্য কাজ কমে যাবে। গৃহস্থের বউ ছেলে হলে ছেলেটাকে নিয়েই থাকে, ওইটিকে নিয়ে নাড়াচাড়া। আর সংসারে কাজও শাশুড়ি করতে দেয় না। আরো এগিয়ে যাও, কাঠুরি কাটতে গেছিল, ব্রহ্মচারী বলল এগিয়ে যাও। এগিয়ে গিয়ে দেখে চন্দন গাছ। আবার কিছুদিন পরে ভাবলো, তিনি এগিয়ে যেতে বলেছিলেন, চন্দন গাছ পর্যন্ত তো যেতে বলেননি। এগিয়ে গিয়ে দেখে রূপোর খনি। আবার কিছুদিন পর এগিয়ে গিয়ে দেখে সোনার খনি। তারপর কেবল হীরা মানিক এইসব নিয়ে একবারে আন্ডিল হয়ে গেল। নিষ্কাম করতে করতে পারলে ঈশ্বরের ভালোবাসা হয়, ক্রমে তার কৃপায় তাকে পাওয়া যায়, ঈশ্বরকে দেখা যায়, তার সঙ্গে কথা কোয়া যায়, যেমন আমি তোমার সঙ্গে কথা করছি। সপ্তম পরিচ্ছেদ। ঠাকুর অহেতুক কৃপা সিন্ধু। সকলে অবাক ও নিস্তব্ধ হইয়া এই সকল কথা শুনিতেছেন। যেমন সাক্ষাৎ বাগবাদিনী শ্রীরামকৃষ্ণের জিহ্বাতে অবতীর্ণ হইয়া বিদ্যাসাগরকে উপলক্ষ করিয়া জীবের মঙ্গলের জন্য কথা বলিতেছেন। রাত্রি হইতেছে, 9টা বাজে। ঠাকুর এইবার বিদায় গ্রহণ করিবেন। শ্রীরামকৃষ্ণ বিদ্যাসাগরের প্রতি সহাস্যে, এ যা বললুম বলা বাহুল্য, আপনি সব জানেন, তবে খবর নাই। বরুণের ভাণ্ডারে কত কি রত্ন আছে, বরুণ রাজার খবর নেই। বিদ্যাসাগর সহাস্যে, তা আপনি বলতে পারেন। শ্রীরামকৃষ্ণ সহাস্যে, অনেক বাবু জানেন না, চাকর বাকরের না, বা বাড়ির কোথায় কি দামি জিনিস আছে। কথাবার্তা শুনিয়া সকলে আনন্দিত, সকলে একটু চুপ করিয়াছেন। ঠাকুর আবার বিদ্যাসাগরকে সম্বোধন করিয়া কথা বলিতেছেন। শ্রীরামকৃষ্ণ সহাস্যে, একবার বাগান দেখতে যাবেন, রাসমণির বাগান, ভারী চমৎকার জায়গা। বিদ্যাসাগর, যাব বই কি, আপনি এলেন আর আমি যাব না? শ্রীরামকৃষ্ণ, আমার কাছে ছিচ। বিদ্যাসাগর, সে কি, এমন কথা বললেন কেন, আমায় বুঝিয়ে দিন। শ্রীরামকৃষ্ণ সহাস্যে, আমরা জেলে ডিঙ্গি, খাল বিল আবার বড় নদীতেও যেতে পারি, কিন্তু আপনি জাহাজ, কি জানি। যেতে গিয়ে চড়াই পাছে লেগে যায়। বিদ্যাসাগর সহাস্যবদন চুপ করিয়াছেন। ঠাকুর হাসিতেছেন।
শ্রীরামকৃষ্ণ সহাস্যে তার মধ্যে এই সময় জাহাজও যেতে পারে। বিদ্যাসাগর সহাস্যে, হ্যাঁ, এটি বর্ষাকাল বটে। মাস্টার স্বগত, নব অনুরাগের বর্ষা, নব অনুরাগের সময় মান অপমান বোধ থাকে না বটে। ঠাকুর গাত্রোত্থান করিলেন ভক্ত সঙ্গে। বিদ্যাসাগর আত্মীয়গণ সঙ্গে দাঁড়াইয়াছেন, ঠাকুরকে গাড়িতে তুলিয়া দিলেন। শ্রীরামকৃষ্ণ এখনো দাঁড়াইয়া রহিয়াছেন কেন? মূল মন্ত্র করে জপিতেছেন। জপিতে জপিতে ভাবাবিষ্ট হইয়াছেন। অহেতুক কৃপা সিন্ধু, বুঝি যাইবার সময় মহাত্মা বিদ্যাসাগরের আধ্যাত্মিক মঙ্গলের জন্য মার কাছে প্রার্থনা করিতেছেন। ঠাকুর ভক্ত সঙ্গে সিঁড়ি দিয়া নামিতেছেন, একজন ভক্তের হাত ধরিয়া আছেন। বিদ্যাসাগর স্বজন সঙ্গে আগে আগে যাইতেছেন, হাতে বাতি, পথ দেখাইয়া আগে আগে যাইতেছেন। শ্রাবণ কৃষ্ণ ষষ্ঠী, এখনো চাঁদ উঠেনি। তমসাবৃত উদ্যান ভূমির মধ্যে দিয়া সকলে বাতির ক্ষীণলোকে লক্ষ্য করিয়া ফটকের দিকে আসিতেছেন। শ্রীরামকৃষ্ণ ভক্ত সঙ্গে ফটকের কাছে যাই পৌঁছালেন, সকলে একটি সুন্দর দৃশ্য দেখিয়া দাঁড়াইয়া পড়িল। সম্মুখে বাঙালির পরিচ্ছদধারী একটি গৌরবর্ণ শ্মশ্রুধারী পুরুষ, বয়স তার 36-37, মাথায় শিখ দিয়ে ন্যায় শুভ্র পাগড়ি, পরানে কাপড়, মোজা, জামা, চাদর নেই। তাহারা দেখলেন পুরুষটি শ্রীরামকৃষ্ণকে দর্শন করিবা মাত্র মাটিতে উষ্ণীপ সমেত মস্তক অবলুণ্ঠিত করিয়া ভূমিষ্ঠ হইয়া রহিয়াছেন। তিনি দাঁড়াইলে ঠাকুর বলিলেন, বলরাম, তুমি এত রাত্রে? বলরাম সহাস্যে, আমি অনেকক্ষণ এসেছি, এখানে দাঁড়িয়েছিলাম। শ্রীরামকৃষ্ণ, ভিতরে কেন যাওনি? বলরাম, আজ্ঞা, সকলে আপনার কথাবার্তা শুনছেন, মাঝে গিয়ে বিরক্ত করা। এই বলিয়া বলরাম হাসিতে লাগলেন। ঠাকুর ভক্ত সঙ্গে গাড়িতে উঠিয়াছেন। বিদ্যাসাগর মাস্টারের প্রতি মৃদু স্বরে, ভাড়া কি দেব? মাস্টার, আজ্ঞা না, ও হয়ে গেছে। বিদ্যাসাগর ও অন্যান্য সকলে ঠাকুরকে প্রণাম করিলেন। গাড়ি উত্তরাভিমুখে হাঁকাইয়া দিল। গাড়ি দক্ষিণেশ্বরের কালীবাড়িতে যাইবে। এখনো সকলে গাড়ির দিকে তাকাইয়া দাঁড়িয়ে রইয়াছে। বুঝি ভাবিতেছেন, এ মহাপুরুষকে, যিনি ঈশ্বরকে এত ভালোবাসেন, আর যেন জীবের ঘরে ঘরে ফিরছেন আর বলছেন, ঈশ্বরকে ভালোবাসা এই জীবনের উদ্দেশ্য।